মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন বিকালবেলা আর এখন যাব মুনের জন্য ডিম আনতে। একজনের বাড়ি দেশি মুরগির ডিম, আর ওর প্রচুর ঠান্ডা লেগেছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আগে ডিমটা নিয়ে আসি, সন্ধে হয়ে যাচ্ছে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটু। বন্ধুরা, এই যে বিকালের পরিবেশ, আর সন্ধে হয়ে গেছে, সব মাঠের মধ্যে নাড়া কাটছে। ওই জলও চারিদিকে কমে এসছে মাঠে, চাকচিকনে জল আছে, তাতে হাঁসগুলোই চড়ছে। ডিম নিতে বাড়ির লোক আছে? হ্যাঁ, এরকম বড় জায়গা হলে হাঁস মুরগি সব পোষা যায়, পুষেছে এইসব। এগুলো বাচ্চা তোলা তোলা বাচ্চা না কেনা? নাড়া কাটছিলে নাকি? না গো, হাঁস মুরগি ভেড়া ছাগল এইসব দেখছিলাম। 11টা হয়েছে, এখন শীতের সময় নষ্ট হবে না? না না না, বেশি দিনের না তো, ডেলি করতে না, তিনটে দাও একটা কেরি পেপারে দাও। দেখ কেরি পেপার। এই ডিমের পিস কত গো? 10 টাকা। হাঁস মুরগি সবই একই দর। বেশি দিনের দাম বেশি। হাঁসের ডিম ছিল সেগুলো বড় বড়। মনে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানায়, না তো রাত্রে শুতেই পারবে না, এত কাশি হচ্ছে। বন্ধুরা, মুনকে এতক্ষণ পড়াচ্ছিলাম, আর অনেকটা দেরি হয়ে গেছে, তার রান্না বান্না করবো না, বাইরে আর যাবো না, ঠান্ডাও লেগে গেছে মুনের খুব। ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। আর ভাত আছে দুপুরবেলাকার, মুনের বাবা খাবে। আর এখন তেল এনেছি একটু, আর ময়দা এনেছি দোকান থেকে, একটু গোলা রুটি করে খেজুরের গুড় দিয়ে খাবো রাত্রে। তো এই আইটেম এখন হচ্ছে, তেলটা ঢেলে নিচ্ছি। আর যা ভাত তরকারি আছে মুনের বাবার হয়ে যাবে, ও তো ভাত দিতেই হবে রাত্রে, নাহলে আর হয় না। আমি আর ভাত না খেলে জোর পাবো কি করে, আর ব্যবসায় যাবো বা কি করে? ময়দাটা মেখে নিচ্ছি, অল্প করেই মাখবো। তুমি খাবে তো 2-1 পিস খেজুর গুড় দিয়ে? না ভাত খাবে বলে আর খাবে না? আচ্ছা, তোমাদের মতনই করো না, আমি একটু ভেতো বাঙালি তো। 2-1 পিস খেয়েও মানে, নতুন খেজুরের গুড় এনেছো, এখনো তো পিঠে পাটা হলো না। পিঠে তো পছন্দও করো না অতটা। গুড়টা খেতে খুব মজা পাই, দারুণ সেন্ট। গোলা রুটিটা বানাবো। আর আমার ফ্রাই প্যানটা খুব ছোট। ফ্রাই প্যানটা অবশ্য আমার কেনা নয়, গ্যাস কেনা হয়েছিল, তার সঙ্গে দিয়েছিল। অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে ওর বয়স, না? হ্যাঁ, তাও হয়ে যাবে। এটা বড় দেখে কিনতে হবে। মুনের প্রচুর ঠান্ডা লেগে গেছে, রুটি খাইয়ে ওষুধ খাওয়াবো। শুকনো রুটি করতাম তো, মুন তো খাবে না শুকনো রুটি। মন কিছুক্ষণ বই পড়ার পরে আমি বললাম একটু গান রেওয়াজ করে নাও। এতক্ষণ বই পড়াচ্ছিলাম, একটা না তো। এরকম আর ফাটিয়ে নিলে গলা ঝুলিটা বেশ ভালো হয়।
চাপিয়ে দিয়েছি, এবার রুটিগুলো ভেজে নেবো। এই হচ্ছে আমার ফ্রাই প্যান। এতে আমি সব করি, মাছ ভাজি, রুটি বানাই। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। মুন এখন খিদে পেয়েছে তো, না পরে খাবে? এখন খাবে। মুন অনেকক্ষণ বই পড়লো আমার সাথে, পড়ে আবার গান রেওয়াজ করছে। খেয়ে নিলে তো ওর শুতে দিতে হবে, খেয়ে নিলেই বিছানা নেবে, আর তখন কিছু করতে চাইবে না। চুল খুলে গেছে। চুলটা খুলে দিলে? খুলে গেছে। সুন্দর করে আমি বেঁধে দিলাম, কি করে খুলে গেল? খুলে গেছে, ছুঁয়েছি বেঁধে না, খুলে গেছে। ছোট ছোট রুটি হবে, পাতলা করে রুটিগুলো বানাবো, খেতে ভালো লাগবে। রুটি খেয়ে মন ওষুধ খাবে তো? ডাক্তার দেখে নিয়ে এলাম না, অনেকগুলো ওষুধ দিয়ে। মন তুমি মেঝের উপর দিয়ে হেঁটো না খালি পায়। ওই রুটিগুলো পাতলা করলে খুব খেতে ভালো লাগে। তোমার মা প্রায় সময় হাত ছাড়া যে পিঠে করে, ওই পিঠে কিন্তু খেতে ভালো লাগে। কার না? সব পিঠে কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু তোমার মা পিঠে যেটা করে, ওই পিঠেটা আবার কিন্তু এই গুড় দিয়ে খেতে খুব মজা। দিদি হাত ঝাড়া পিঠে বলতে কোনটা? ওটা খুব ভালো লাগে খেতে। খুব ভালো লাগে পাতলা, ওটা খেতেও ভালো লাগে গুড় দিয়ে। গুড় দিয়ে দারুণ লাগে। আমি তো জীবনে খাইনি। খাওনি? তুমি তো তোমার মা করতে পারে? জিজ্ঞাসা করো তো। কেন পারবো না? মা পারলে সবাই পারবে। আজ কি কোনোটা ছোট আছে? তো একদিন করো না ওইটা, চাল গুঁড়ো করে। চেষ্টা করলে সবই পারা যায়, ওটা একটু আতপ চাল দিয়ে গুঁড়ো করে করলে ভালো লাগে, করা হয় না। আর চাষের চাল না হলে ভালো লাগবে না। আতপ চাল যেটা ঠাকুরটা ফ্যানে ভাত খায়। হ্যাঁ হ্যাঁ। এরকম নতুন ধান মানে বাবা থাকলে, আমার যেখানে মানে যখন বিয়ে হয়েছিল এসে দেখেছি প্রতি বছর ধান কেনা হতো। আমাদের তো এখানে জমি টমি নেই, তো ওই ধান কিনে সেই ধান সেদ্ধ শুকনো করে ভাঙানো হতো, ওই চাল খাওয়া হতো সারা বছর। বলো, সে ভাত একটা বাবা ওখানেও এখনো মাঝে মাঝে ধান কেনে। আলাদা রকমের একটা টেস্ট ছিল খাওয়া। চাষের ধানের ভাত খেতে বাবা খুব পছন্দ করে। ফ্যানে ভাতে করলে আলু মাখা দিয়ে ওই দিয়েই খাওয়া হয়ে যেত, এত টেস্ট লাগতো। মুনমুন তুমি বাইরে বেরিও না, তোমার ঠান্ডা লেগে আছে। বেশি ওই ফ্যানে ভাত আর খিচুড়ি খেতে ভালোবাসে। আমার বাপের বাড়ি অবশ্য চাষের ধানের ভাত খেয়ে আমরা মানুষ। এখন চাষটা করে না, সব মাছের ঘেরি হয়ে গেছে জমি, আর এখন কেউ চাষ করে না, সব মাছের চাষ। আমাদের চাষ ছিল। তোমাদের ওখানে শুধু ঘেরি আর ছোট একটা ঘর করা, ওইখানে থাকি। দাদু মাঝে মাঝে ওখানে থাকতো। হাত ছাড়া পিঠেগুলো ঠিক এরকম হয়, এই যে পাতলা একদম। আমার মাও পিঠে পাটা করে না, যদি আমরা যাই ডাকে, যদি কেউ যায় জামাই মেয়ে তাহলে করে না, তো ওরা এমনি বাড়ি করে খায় না। আমি ওইসব নারকলে পিঠে ফিঠে, তারপর তেলে ভাজা পিঠে অতটা পছন্দ না। আমার মা একটু তেলে ভাজা পিঠে করে, কিন্তু আমি এক দু পিস খাই। মামা, দিন আগে তুমি একটা ওই ইটের বানানো সেই ইয়ে দিয়েছিল না, পিঠে ওই পিঠে না, মাটি পিঠে খোলাবো। পিঠে করে। বসে গেছে। ওই খোলার পিঠেটা ওটাও ভালো লাগে, কিন্তু নরম নরম করতে পারলে। গুড় দিয়ে খুবই ভালো লাগে। হ্যাঁ, খোলা পিঠে তো। পিঠে কি দিয়ে খাবি দিদি? ডিম ভাজা, গুড়। ওকে ডিম ভাজা দিয়ে খেয়ে বলতে।
মনের একটা ডিম মানে আমলের মতন করে দাও, হাফ সেদ্ধ। সেদ্ধ করে দিই, হ্যাঁ হাফ সেদ্ধ করে দিই মুন। হ্যাঁ হ্যাঁ, বাবা একদিন বলেছিল হাফ সেদ্ধ, না মা পুরো হাফ সেদ্ধ করেছে ডিম, মানে ইয়ে না করে, পোজ না করে। 1 চিমটি লবণ দিয়ে একটু পোচ মতন করে দাও। মুন একটা কিছু নিয়ে এসো, এনে পেতে এখানে বস, ওখানে খেয়ে আগে রুটিটা খেয়ে নি, ঠিক আছে, গুড় দিয়ে। আগে ডিম দিয়ে খাবো। আগে ডিম দিয়ে খাবে? আচ্ছা খাও। আগে যা দিয়ে খাও খেয়ে নাও, মুখে যে- ভাত খাবে দুটো? না না, ভাত দেবো না রাত্রে, আর রুটি বানাচ্ছি, আর ঠান্ডা লেগে মুন এরকম কাঁচা ডিম খাবে বলছে। না না, পাল্টি করে দাও। তোলো, ঠিক আছে এবার তোলো। এত কাঁচা খেতে পারবে? মুনের হাফ সেদ্ধ ডিম হয়ে গেছে না, ঘরে থালা নিয়ে চলে যাও টেবিলে। ওই বোন নিয়ে আসবে। আমি যাচ্ছি, চলো। বাবা সব কুসুম পড়ে গেল। বিছানা থেকে খেয়ে নাও, তুমি তো ভাত খাইনি। এটা ধুয়ে নে। মন খেতে বসে গেছে। মন গুড় নিয়ে এসছো না মা নিয়ে আসছে? আসবে। মামা তিনটে দিয়েছো সেদিনকারের মতো। আগে রুটি দিয়ে ওই ডিমটা খাও। কেমন লাগছে? দারুন, কিন্তু একটা কোনো নুন নেই। নুন সব জিনিসে খেতে নেই। তুমি এখন ভাত খাবে না পরে? খাবো, গরম করো। ওটুপা, খেজুরের গুড় দাও মুনের, ডিম দিয়ে প্রায় খাওয়া হয়ে গেছে। বাইরে সাউন্ড বক্সও বাজছে খুব জোর, চারিদিকে পিক পিক চলছে। 27 ডিসেম্বর হয়ে গেল, তাও গান বন্ধ হলো না। পিকনিক হচ্ছে না চারিদিকে? গরম। গুড় দিয়ে কেমন লেগেছে মন? ভালো লেগেছে। খাও, খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। এবছরে প্রথমবার গুড় দিয়ে রুটি, দারুণ লেগেছে খেতে। মন শুধু কাজ কেসেই যাচ্ছে, ওষুধ খাওয়াবো, খেয়ে নাও। আমি যে অন্যদিকে তাকিয়েছি অমনি একটা রুটি তুলে দিয়েছে। খেয়ে দেখো, একটু টেস্ট করো। খাবো খাবো, খাও, তুমি পেট ভরে খাও। অরিজিনাল খেজুরের গুড়, সেই একই রকম স্বাদ না? 1 কিলো গুড় নিয়ে এলে আমাদের থেকে যায়, খেয়ে পারি না। আমরা একটু কম খাই তো, মধু কিন্তু 1000 শীতের বছর দিনে হয়ে প্রচুর গেল। খাওয়ার দরকার। গুড়, মধু এইসব খাওয়ার দরকার, জানো? নষ্ট হয় না বলো, হুম, তাই না? মধু 1000 বছর হয়ে গেলেও নষ্ট হয়। মধু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওটা ফুলের থেকে হচ্ছে, আর এটা একটা গাছের, খেজুর গাছের খেজুরের রস। আর এই খেজুর গুড়টা কিন্তু এই শীতের সময় পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না এই ছোলা গুড়।
আর সব গুড় পাওয়া যায়, কিন্তু এই ঝোলা গুড়টা শীতের সময় পাওয়া যায়। মুনেদের ক্লাস 2-এ পড়েছিল, লিখতে পারিনি। লিখেছিলে? শীতের সময় কি গুড় খাও, কোন গুড় পাওয়া যায় লিখতে পারিনি। লাগু আর রুটি নাও একটা, তুলে দিলে কেন মায়ের পাতে? গুড়টা চুন দিয়ে খেয়ে নাও, গুড়টা চুন দিয়ে খেয়ে নাও। আমি বললাম না একটুকুনি দিয়েছি, তখন নষ্ট করেছে। এই দেখো, নিচে ফেলো না, ফেলো না নিচে, ওখানে রাখো বাটিটা। গ্যাসটা অফ করে দেবো। দাও, দারুণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।